গুড মর্নিং এভরিওয়ান। এই যে দিদা, আর দিদার নাম কি বলো তো? দিদার মুখের সাথে কিন্তু দিদার নামের খুব মিল। দিদার নাম হলো লক্ষ্মী ঘোষ। আমি এমনিই বলি দিদার মুখটা লক্ষ্মী লক্ষ্মী। দিদা স্নান করে দেখো তিলক করে দিদা রেডি একদম। চা বানিয়ে দিলাম, চা খাচ্ছে। আজকে দিদা শুকনো খাবার খাবে, চিড়ে মুড়ি এইসব, ভাত খাবে না। তুমি যে আগে কি সুন্দর করে হাসতে, হ্যাঁ সবাই তো তোমার সেই হাসি দেখতে পাচ্ছে না। আর ঘড়িতে সময় হয়েছে 9টা 10। আমার স্নান হয়ে গেছে, মান্টি স্নান হয়ে গেছে। আমাদের ভোল্টেজের অবস্থা ভীষণ খারাপ গো। মান্টি সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। মান্টি স্নান করে ঠাকুর প্রণাম করে রাধা নাম জপ করে আমাকে প্রণাম করা হয়ে গেছে। বাবা আসলে করবে। এখন একটু ড্রাই ফ্রুটস দেবো, খেয়ে কি করবে তারপরে পড়তে বসবে। তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে উঠেই স্নান পুজো ব্যায়াম কিচ্ছু না করে কাজের সাইডে গেছে, কারণ 2 দিন বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি কম, মিস্ত্রি আসবে। তো মিস্ত্রি দাদা এসেও ফিরে গেছে। ইঞ্জিনিয়ার যে দাদা আছে সেও ফোন ধরেনি, আর যিনি কন্ট্যাক্ট নিয়েছেন তিনিও ফোন ধরেনি। বলছে আমার ড্রাই ফ্রুটস খাওয়ারও সময় নেই, বাজার নিয়ে এসেছে, দেখি কি আনলো। কাজটা না হলে মনে হয় যেন কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। একদল মিস্ত্রি এসছে তো, তারা তো দুই শিফটে কাজ হচ্ছে। সকাল 6টায় এক দল আসে, সকাল 9টায় এক দল আসে। যে 9টার দল এসছে এখন তাদেরকে কাজ বোঝাতে হবে, ওদিকটা দিয়ে পাঁচিল হবে। হলো ব্যাপার, কাজটা পিছিয়ে গেলে মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। ভোল্টেজ এখনো ঠিক হয়নি। আর মান্টি না, ভোল্টেজ ঠিক হয়নি। আর মান্টি হ্যাপি কারণ বাবা চলে এসছে, বাবাকে দেখতে পাচ্ছে, ব্যাস, ওর আর কিছু দরকার নেই। ও খাট ছেড়ে আমাদের সাথে এইখানে শোবে। বলো কালকে কি বলেছে? আমি বলছি তুই যে এখন এখানে শুচ্ছিস, বড় হলে শুবি? ও বলছে হ্যাঁ শোবো। আমি বলছি তোর তো তখন বউ থাকবে, তোর তখন এই যে তুই যেমন বাবার কাছে শুচ্ছিস, তোর বাচ্চাও তো তোর কাছে শুতে চাইবে। বলছে আমার বাচ্চা আমার কাছে শোবে। আমি বলছি তোর বউ কোথায় থাকবে? কি বলেছে? বাপের বাড়ি চলে যাবে। তুমি যদি বড় হয়ে বাবার কাছে ঘুমাও, তো বউ সত্যি সত্যি বাপের বাড়ি কিন্তু চলে যাবে। সত্যি তোমার নাতিপুতি যখন হবে, তোমাকে তো তখন কে পায়? এমনি বাচ্চা ভালোবাসো, তার মধ্যে এমনি আসলের থেকে সুদের দাম বেশি হয়। তখন দেখা গেল ওই দেখ হাসছে, দেখ তোর বাবা। হাসছে কেন? আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবাও তো ভালোবাসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার বাবা আমাদের ভালোবাসতো, বাচ্চাদের, সবাই, সব বাচ্চাকে, শুধু আমার বাচ্চা বলে না। আমার জ্যাঠতো তো, কাকা তো, যত বাচ্চা কাচ্চা আছে তাদের ঘরে সবাইকে তো ভালোবাসতো বাবা। বাবা ছোটবেলাতে বাচ্চা ভালোবাসতো, আমিও তো। মানটিকে ছোট্ট যখন ছিল সকালবেলা রেডি করে কাঁথা দুধ ফুধ সমস্তটা দিয়ে আসতাম। বাবা কিন্তু বোতলে করে ওকে দুধও খাওয়াতো বলো। পারতো না হয়তো ঠিক কেমন কোন অ্যাঙ্গেল থেকে ধরতে হবে, তাও কিন্তু পুরোটা ঠিক খাইয়ে দিত। দাদুর কথা বললে ওর চোখটা একটু চলচল করে। বাবা যেখানে পুরীতে গিয়ে ফটো তুলেছে, ওই ঘরে একটা ফটো আছে না, ওই জায়গাটায় আমরা যাব। সে তো ওই অন্য সাইড সিনের অন্য সাইট সিন না, যেখানে একটা বৃন্দাবন টাইপের পার্ক না কি হয়েছে, তোমরা গেছিলে, আমি আর আমার বাবা যাইনি। ওটা বৃন্দাবনের না, আরো কি মাসি পিসি বাড়িগুলো আছে হুম হুম হুম। ওইখানকার। যাই হোক ওই জায়গাটা যাবো একটু। যেখানে রথ রাখা থাকে, রথ। ও, কি বললি কি বললি? বল, খেজুর দেখে তোর কি মনে হয়? আসলা আরশোলা? তাহলে প্রতিদিন তো এই আরশোলাই খেতে চাস। আরশোলাটা কখন খাবো? আমি আসবো তোমাদের বাড়ি। এরা না পড়তে বসে দুই ভাই শুধু গল্প করে। এর কি ওষুধ আছে বলো তো? কি ওষুধ দিলে এটা ঠিক হবে তোমরা জানিও। কেমন আছো তোমরা সবাই? আমরা তো ভীষণ ভালো আছি। রান্না বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি দাঁড়ো তোমাদের যে আজকে কী কী রান্না করব। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। আর মা যাচ্ছে হলো মায়ের পিসি বাড়ি। আর পিসির শরীরটা খুব খারাপ আর কি, দিদার শরীর ভীষণই খারাপ, তো বড় মামা আর মা যাচ্ছে। তো আজকে সন্ধেবেলাও বাড়ি যাব, ইচ্ছে আছে যদি ওয়েদার ঠিক থাকে। হয়তো মায়ের সাথে মানে হয়তো কি মায়ের সাথে আজকে দেখা হবে না, কিন্তু বাবার সাথে দেখা হবে। মায়ের সঙ্গে দেখা হলে অনেক ঠাকুরের গল্প শোনা যায়। আর বাবার সাথে দেখা হলে বাবা ভীষণ হাসায়, খুব হাহা হিহি হাহা হিহি করতে থাকে। হ্যাঁ, তো চলো রান্নাবান্না কি হচ্ছে দেখিয়ে দিই। আর ভাবলাম একটু কথা বলে নিই, কারণ ক্যামেরার সামনে আসতে ভুলে যাই, কখন আসবো ঠিক নেই। তো সকালবেলা একটু মুডটাও ফ্রেশ থাকে।
সকালবেলা উঠে ঠাকুরের নাম টাম করে এই যে রান্নাঘরে আসি স্নান টান করে এই সময় কথা বললে যেই হাসিটা দেখতে পাও হয়তো দিন চলতে চলতে এই হাসিটা দেখতে পাবে না। তাই আমি ভাবলাম আমার এই হাসি দেখতে তো অনেকে ভালোবাসো যে পায়েল তোমাকে হাসি খুশি দেখতে ভালো লাগে, তাই আমি ভাবলাম যে আমার হাসি খুশি মনটাও এখন খুশি আছে, তো আমার হাসি মুখটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে পটল ভাজার তেলের আওয়াজ পাচ্ছিলে না, আজকেও করছি পটল ভাজা। পটলের তরকারি তোমাদের দাদাভাই একটুও ভালো খায় না, কিন্তু পটল ভাজাটা ভালো খায়। আর এখানে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালে কিছু না কিছু সবজি দিতেই হবে, তাই বলেছিলাম যে আজকে ঝিঙে এনো, তো এই যে ঝিঙে দিয়ে মটর ডাল করব, পটল ভাজা করব, আর গাঁঠি কচু আলুর তরকারি করব। এদিকে উচ্ছে কেটে রেখেছিলাম, ভেবেছিলাম কি যে ডালে উচ্ছে দেব, তো ডাল ঝিঙে দিয়ে করছি বলে এই উচ্ছেটা রেখে দেবো। এই উচ্ছেটা হয়তো ভাজবো, দেখা যাক রান্না হতে হতে বুঝতে পারবো। আর যদি তোমাদের দাদাভাই এসে বলে যে না উচ্ছে ভাজতে হবে না, তাহলে রেখে দেবো প্লাস্টিকে করে বা টিফিন বক্সে করে, কালকে ভেজে ফেলবো। তো আজকে রান্না যেটা হবে সেটা হলো ডাল পটল ভাজা গাঁঠি কচু, আর বাকি কী হবে এখনও জানি না, তোমাদের দাদাভাইয়ের ওপর নির্ভর করছে। আর ওয়েদার আবার গরম শুরু হয়ে গেছে। প্রকৃতি কত কিছু পারে। হ্যাঁ, কালকে এই সময় কত জোরালো হাওয়া ঝড় বৃষ্টি, আজকে দেখো খটখটে রোদ। তোমাদের দাদাভাইয়ের খাবার বেড়ে নিলাম। আছে হলো এটা ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা অনেকে বলে, সেটা রসুন ছাড়া কালো জিরে লঙ্কা দিয়ে বাটা, ঝিঙে দিয়ে মটরের ডাল, পটল ভাজা, গাঁঠি কচু আলুর তরকারিটা এখনো হয়নি। মান্টি বাবাই সকালবেলা দেখছি দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি, এই এটা দিসনি না আমি দিয়েছি, এই চলছে আর কি, দুই ভাইয়ের যেমন চলে। তাই শাস্তি হলো দুজনকে একই প্লেটে খেতে হবে। শাস্তিটা কেমন লাগলো বলো তো তোমাদের? ভালো না? এখন এই খাওয়া দাওয়া করতে করতেই মিল হয়ে যাবে দেখবে, এই দুজনা হেসে ফেললো বলে। মান্টিও হাসি পাচ্ছে কিন্তু মান্টি কন্ট্রোল করছে, বাবাই হেসে ফেললো, হয়ে গেল মিল। তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে এখন যাবে হলো কাজের সাইডে। আমার যা কাজ, এক দল তো সকালে চলে গেছে, আর এক দল আছে। গরম আছে কিন্তু গরম বাড়বে, বাইরে গরম দিন আছে। যত বাড়বে গরম বাড়বে, একটা ভ্যাপসা টাইপের গরম বাবা। প্রসেনজিৎ কদিন ঘুরে আসলি মাসি বাড়ি? 2 দিন। প্রসেনজিতের দেখা ছিল না। তোমাদের দাদা ভাই এলো এই যে, আর শরীরটা ভালো লাগছে না বলে একটু শুয়ে আছি। এই কারেন্ট এলো বলো, হ্যাঁ হ্যাঁ এই এলো। বাবা কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে 2 দিন ধরে। এই এলো, জল ছিল না। কলেজে চল। হ্যাঁ, মোটরটা চালালাম। এই যখন যাবে না এক কাজ করবে, এই ছোটো ছেলেকে নিয়ে যাবে, কেন? সেকেন্ডে সেকেন্ডে জিজ্ঞাসা করে বাবা কখন আসবে, বাবা কোথায় গেল। বাবা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে। হ্যাট, বাজে কথা, শুধু বাজে কথা বলবো না। বাবার কি বলতে নেই, ও কিছু গোপন দাদুর বউ বলতো না, গলায় গামছা মাদুলি, ও গলায় মাদুলি করে বাবার সঙ্গে যাবি, হ্যাঁ 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 কে যদি বলতো তারা হ্যাঁ, গোপন দাদুর বই বলতো। তাই না? হ্যাঁ, ও বাবা, বলতো ছোট্টবেলা গলায় মাদুলি থেকে করে বাবা বাবার সঙ্গে বাবা যাবি। বাবা বাবা। ও বাবা এত কিছু করতে হবে। কিছু হয়নি, হাস্যকর কিছু হয়নি, এসে যদি একটু হাসাতেই না পারলে তাহলে আর কি হলো বলো। আজকে হাস্যকর কিছু নেই। আগের দিন তো তুমি যে কথাটা বলেছিলে ওখানে আমি বিপ করে দিয়েছি, ওরা যদি শুনতো তাহলে ওরাও হাসতো। দিদার জন্য মিষ্টি এনেছো? দিদা আজকে শুকনো খাবার খাবে, মুড়ি। কালাকাত, কালাকাতি ভালো খায় সব থেকে। আমার একটা জবা ফুল গাছ ভেঙে গেছে গোড়া থেকে। আমাদের এখানে কি করে? যেটা এরকম বড় জবা হয়, হ্যাঁ হ্যাঁ সবার প্রথমে যেটা হ্যাঁ লাগায়, হ্যাঁ হ্যাঁ, ওটা গোড়া থেকে ভেঙে গেছে, মানে গোড়াটা পচে গেছিল, বুঝেছো? বেশি জল দেওয়াতে। বেশি জল দাও। আচ্ছা ওটার ডালটা আছে তো, ডালটা ওইভাবে একটু লেগে আছে, ভাবছি মাটি দিয়ে আবার ই করে দেবো। না না তাহলে হবে নাকি তাই? হবে? না না, বর্ষার জন্য কি ফুলগুলো এত সুন্দর ফোটা? এবার লোকাল ফুল, লোকাল না, লোকাল মানে জবা ফুল না, এগুলো বড় বড় ফুল, কালারটা আলাদা। খেতে বসে গেছি আমরা দুপুরবেলা। আমার আছে ডালিয়া, এটা হলো ওই ঘ্যাটকোল পাতা বাটা, পটল ভাজা, এটা হলো আমার ডাল, আর এই যে কাঠি কচু আলুর তরকারিটা তোমাদের দেখানো হয়নি। রিয়া আমাদের চা বানিয়ে নিয়ে চলে এসেছে। দিদা এই গরমে চা খাবে না বললো, আমি চা খেয়ে চলে যাবো বাজারে, আর রিয়া যাবে একটু পরে বাপের বাড়িতে।
না রে নাথবো, এই গরমে আমি আর চা খাচ্ছি না। মান্টি বাবাকে পড়িয়ে তারপরে বেরোবে ও খাবে না চা বললো গরমে। অনেক বুঝে শুনে খায় বলেই তো এখনো শক্তভক্ত আছে একদম। তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেছে, ভেবেছিলাম বাড়ি যাব কিন্তু যাব না, কারণ বাবাই বললো যে মা আমি চলে যাবো, আমি সাইকেল একটা দরকারেই যাবে আর কি, আমিও দরকারেই যেতাম, তো ও বললো যে মা আমি সাইকেল নিয়ে চলে যাবো, কাজটা মিটিয়েও চলে আসবে। আর ওদের ঠাম্মি মানে মা এনেছিল হলো মোমো, দুই ভাই মিলে খেয়ে নিল। কিন্তু আমি একটুখানি ফোনে ব্যস্ত ছিলাম। কাল থেকে ফোনে আবার বুকিং আসা শুরু হয়েছে। ভিডিও তো আমরা অনেক দিন করছি না, ওই পুরোনো ভিডিও থেকেই টুকটাক করে তোমাদের আশীর্বাদে বুকিং আসছে। দেখো তো দাদাভাই একদম সময় পায় না, আর আমিও খুব একটা প্রেশার দিই না। এর মধ্যে ওদের ভিডিও করতে হবে এইগুলো বলতে থাকে না, ওরা একটা এক্সট্রা মানে প্রেশার তৈরি হয় যে আমাকে বাড়ি যেতে হবে, এই টাইমের মধ্যে যেতে হবে, এই টাইমের মধ্যে করতে হবে, কারণ খুব রোদে পুড়ে এসে ওইভাবে ভিডিও বানানো যায় না। হ্যাঁ, আর ধরো শেভিং করতে হয়, ঠিক আছে, ওই ফ্যান অফ করে বসতে হয়, খুব গরম থাকলে আমি বুঝতে পারি প্রবলেম হয়। কারণ আমি যখন আমি নিজে লাইভ করতাম তখন ধরো লাইভে যে শাড়িগুলো দেখাবো সেগুলো নিয়ে বড় ঘরে চলে আসলাম, এসে ধরো লাইট তো থাকেই মোটামুটি, এসি চালিয়ে আমি লাইভ করেছি। কিন্তু লাইভ করলে তবুও ফ্যান চালানো যায়, কিন্তু ভিডিও করলে একদমই ফ্যান চালানো যায় না। যারা ইউটিউবে ভিডিও বানায় জানো, দেখবে তোমরা লক্ষ্য করে সবসময় তারা ফ্যানটা কিন্তু অফ করে দেয়। এবার সেই জন্য একটু মুশকিল হয়ে যায়। তো বিজনেসের ওই দিকটা ঘাটতি তো হচ্ছেই, কিন্তু সামনে আশা করি ভালো হবেই। তোমাদের দাদাভাই একটা খুব দামি কথা বলে যে ত্যাগ না করলে ভোগ করা যায় না। তো এখন আমাদের এই ত্যাগটা হয়তো সামনের দিনে অনেক কিছু ভোগ করার সুযোগ করে দেবে তোমাদের আশীর্বাদে এবং ঈশ্বরের আশীর্বাদে। তো এখন একটু নিচে যাব, মায়ের স্নান হয়ে গেছে, মা দিদার সাথে একটু গল্প করব। ফোনটা রেখে যাচ্ছি কারণ বাবাইয়ের ফোনটা লাগবে পড়াশোনার জন্য, মান্টি বাবাই পড়তে বসেছে। ডিস্টার্ব করছে আমাদের কাছে, ডিস্টার্ব করছে মান্টি। আমি দেখবো চুলটা দেখাটা, চুলটা দেখে কই ডিস্টার্ব করছে, এখন ডিস্টার্ব করলে দোষ নেই। দেখো কাণ্ড, প্রত্যেক দিন এরকম কিছু না কিছু তোমাদেরকে দেখাবো। লাগছে তো, ছেড়ে দে। তোমাদের দাদাভাই চলে এসেছে, খেতে দেবো। এই যে মিষ্টি নিয়ে এসেছে, আর প্রত্যেক দিনই নিয়ে আসে, আর যদি থেকে যায় হয়তো পরের দিন আনে না। আর প্যাকেটে রুটি আছে দোকান থেকে আনা, আর এখানে আলুর তরকারি আছে, মা বানিয়েছিল। আর এখানে আমি দুধ গরম বসিয়েছি। তোমাদের দাদাভাই তো দুধ রুটিই খায়। মিষ্টিটা দাদাভাই সকালের দিকেই খায়, কিন্তু ভাই মিষ্টি দিয়ে রুটি খায়, তো ওই জন্য মিষ্টিটা নিয়ে আসে রাতে। দাদাভাইকে এখন খেতে দিয়ে দেবো। বাবাই তরকারি দিয়ে খাবে, আলুর তরকারি দিয়ে, আমিও হয়তো একটা রুটি খাবো, আর মান্টিও দুধ রুটি খাবে। ঠান্ডা লেগেছে এত, ভেতরে একটা জ্বর জ্বর ভাব লাগছে। তো ভালো লাগছে না, মাথাটাও যন্ত্রণা করছে। ওয়েদারের জন্য হতে পারে, জানি না কেন শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে, সকাল থেকেই লাগছিল। আজকে একটু ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করেছি, দেখবে আজকে পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে অন্যদিন যতটা হাসি খুশি হাই করি, আজকের ব্লগটা একটু ঝিমানো ছিল আর কি। যাই হোক, আজকের দিনটা এইভাবেই গেল, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে জানিও কেমন লাগলো। আর ব্লগটাকে আজকে এখানেই শেষ করি, আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মা বাবাকে ভালো রেখো।